খারজি মাসার পিছনে লেগে এই পূর্বের যারা এই ভারতের জন্য নিবেদিত প্রাণ ছিলেন খারজি মাসা মৌলানা, তাদের উত্তরসূরি তৈরি করতে অযথা বাম্পার সৃষ্টি করবেন না। তাতে দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটবে এবং শান্তির সুশৃঙ্খলা আরও বিনষ্ট হবে। বরং যত বেশি খারজি মাসা থেকে যোগ্য বিদগ্ধ ইসলামিক স্কলার তৈরি হবে, ততই মনে রাখবেন শান্তি সহ অবস্থান, সর্বধর্মের সমন্বয় এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা হবে, এই আত্মবিশ্বাস আমরা রাখি। এবং এজন্যই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সহ দেশের বিভিন্ন ধর্মীয় দলমতের মানুষেরা তারা তাদের রক্ত আত্মত্যাগ, সময়, শ্রম সব কিছুকে ত্যাগ করে এই খারজি মাসার পরিষেবা দিয়ে থাকেন। এবং সবথেকে বড় আশ্চর্যের কথা হলো, যাতে সরকারের 10 পয়সার সহযোগিতা নেই, টোটাল মুসলিম জাতির নিজস্ব কষ্টোপার্জিত অর্থের অনুদানে এই প্রতিষ্ঠানগুলো চলে থাকে। সেখানে সরকার বা সরকারি আধিকারিকদের এত মাথা ব্যথা হওয়ার কারণ কি আমাদের মাথায় আসলো না? হ্যাঁ, যদি আমরা সরকারি পয়সা খেয়ে যদি সরকারি সিস্টেমের বাইরে চলতাম, সরকারের মাথার যন্ত্রণার কারণ ছিল। প্রতিষ্ঠান মুসলিমদের নিজস্ব দানের জমিতে, বিল্ডিং মুসলমানদের দানে, ছাত্র পরিষেবা, হোস্টেল, শিক্ষকদের বেতন সব দানের ভিত্তিতে। ফলে এরপরে সরকারের এতে মাথা গরম করা মানে এক কথায় এটা প্রতিহিংসা এবং এটা ধর্মের মেরুকরণে ইসলামী শিক্ষাটার গলা টিপে ধরার একটা অপচেষ্টা, অপপ্রয়াস। এ থেকে সরকারকে বেরিয়ে আসার জন্য একান্তভাবে অনুরোধ করব এবং পাশাপাশি এটাও বলবো, বরং সরকারি সত্যিই যদি সরকারের সদিচ্ছা থাকে, প্রতিষ্ঠানগুলোকে সার্ভে করুন আর দেখুন তারা ইসলামিক থিওলজি, ধর্মতত্ত্ব সহ সাধারণ শিক্ষায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, এমনকি এমএড, বিএড, ডিএলএড সব কিছুই তারা ডিগ্রি হোল্ড করছে, অনেকে চাকরি করছে। ফলে সাধারণ শিক্ষার সমন্বয়ে ধর্ম শিক্ষা, যেটা মুসলমানরা নিজেদের কষ্টোপার্জিত অর্থে চালাচ্ছেন, এটাকে সরকারের পক্ষ থেকে সাধুবাদ দিয়ে পারলে এদের পিছনে কিছু আধুনিক কারিগরি শিক্ষা এবং কিছু টেকনোলজির অনুদান সরকার যদি দেন, তাহলে এটাই হবে সরকারের সাধুতার পরিচয়। জঙ্গি মাদ্রাসায়, খারিজি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এ ধরনের একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে প্রচার হচ্ছে এবং বিভিন্ন লিডার এটা নিয়ে বারবার খারিজি মাদ্রাসার দিকে আঙুল তুলছে। তো এই ব্যাপারে আপনার একটা প্রতিক্রিয়া? দেখুন, এই ব্যাপারে আমি প্রথম কথা বলবো, যারা যে জিনিস জানে না তার শত্রু হয়। এই জাতীয় কথাগুলো যারা বলছেন খারিজি মাদ্রাসা সম্পর্কে তাদের ন্যূনতম সেন্স নেই। অ্যাকচুয়াল খারিজি মাদ্রাসা একটি শান্তিপ্রিয় শিক্ষাকেন্দ্র, যেখান থেকে আদর্শ মানুষ তৈরি হয়, বিনয়, ভদ্র, নম্র, শান্তিপ্রিয় মানুষ তৈরি হয়। যারা আজকের এই কথাগুলো বলছেন তাদের প্রথম উচিত কর্তব্য হবে পিছনের ইতিহাস থেকে বার করা, যে খারিজি মাদ্রাসার ছাত্ররা তারা জঙ্গি এবং আতঙ্কবাদীতে কতটা অংশ নিয়েছে। এ পর্যন্ত খারিজি মাদ্রাসার ছাত্র বা মৌলানা কজন জঙ্গি বা আতঙ্কবাদী হিসাবে সরকারের কাছে, আইবির কাছে, সিবিআইয়ের কাছে ধরা পড়েছে। তো আমাদের এ পর্যন্ত যেটা বাস্তব ইতিহাস, আজও পর্যন্ত একটা খারিজি মাদ্রাসা থেকে পাশ করা কোনো মৌলানা জঙ্গি বা আতঙ্কবাদী হিসাবে ভারতবর্ষের গোয়েন্দা দপ্তরের কাছে আজও ধরা পড়েনি এবং দেশে তাদের দ্বারাই কোনো নৈরাজ্য এবং অরাজকতার সৃষ্টি হয়নি। ফলে এই কথাগুলো যারা প্রচার করছেন তারাও মিথ্যা প্রচার করছেন, আর এগুলোকে যারা লুপে নিয়ে বাজারটাকে গরম করছেন, আমার মনে হয় বা আমাদের মনে হয়েছে এরা প্রতিহিংসা পরায়ণতা রাজনীতি করছে এবং ধর্মের মেরুকরণের রাজনীতি করতে যেয়ে মুসলিমদের বৈশিষ্ট্যমূলক শিক্ষাটাকে লুপ্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। কিন্তু এদেরকে একটা কথা জানতে হবে, এই সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষটাকে ইংরেজদের অন্যায় অনুশাসন এবং তাদের নাগপাশ থেকে মুক্ত করতে যে সমস্ত ওলামারা আত্মবলিদান দিয়েছিলেন, তাতে ছিল বড় বড় আলেমরা।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, হযরত মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি, হযরত মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকাত আলী, মৌলানা হাফিজুর রহমান, মৌলানা ফজলে হক খায়রাবাদী, এদের মতো মানুষগুলো সবাই এই খারিজি মাদ্রাসা থেকে পাশ করা মৌলানা। এরপরে যদি আমরা দেখি, স্বাধীনতাোত্তর ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ, তিনিও খারিজি মাদ্রাসায় পড়া মৌলানা। ভারতবর্ষের রাজনীতির লোকেরা দেখেছেন মৌলানা হোসেন আহমদ মাদানী, মৌলানা আসাদ মাদানী, এদের মতো মানুষগুলো সব খারিজি মাদ্রাসায় পড়া মৌলানা। যদি আমরা বাংলা ফিগারে দেখি, স্বাধীনতা সংগ্রামের যারা লেখনীর মাধ্যমে সহযোগিতা জুগিয়েছেন, বক্তৃতার মাধ্যম দিয়ে সহযোগিতা জুগিয়েছেন, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তার প্রধানতম খলিফা বসিরহাটের মৌলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, এনারা সব খারিজি মাদ্রাসায় পড়া মৌলানা। বলতে গেলে অত্যুক্তি নয়, বরং বাস্তবটাকে ভাবতে হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার মেম্বার ছিলেন হযরত মৌলানা ফজলুর রহমান দরগাপুরি, তিনি ওই খারিজি মাদ্রাসায় পড়া মৌলানা। তো এরাদের ইতিহাসটাকে দেখলে যারা আজকের অপপ্রচারগুলো করছেন তাদেরকে এক কথায় ভাবতে হতো যে ভারত স্বাধীনতায় খারিজি মাদ্রাসায় পড়া মৌলানাদের অবদান রয়েছে, ভারতের শান্তি সুশৃঙ্খলা এবং ঐক্য সংহতিতে তাদের অকুণ্ঠ অবদান রয়েছে। সর্বোপরি এ জাতীয় আলেমদের দ্বারা কখনো ভারতবর্ষে বিচ্ছিন্নতা এবং ভারতবর্ষে কোনোদিন খণ্ডতার স্বপ্নও তারা দেখেননি, বরং সর্বধর্মের মানুষকে নিয়ে তারা এই দেশটাকে পবিত্র রাখা, দেশটাকে অখণ্ড রাখা, দেশের সংহতি সর্বধর্মের সমন্বয় বজায় রাখার জন্য তারা সর্বপ্রকারের আত্মত্যাগ এবং উৎসর্গ তাদের বলিদান দিয়েছেন। সেই পর্যায়ে দাঁড়িয়ে আজকের সরকারকে আমরা বলবো যে অনুগ্রহপূর্বক প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দিয়ে, ধর্মের মেরুকরণের রাজনীতি ছেড়ে দিয়ে রাজ্যের শিক্ষা, সংস্কৃতি, আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন কিসে হবে সেদিকে নজরদারি করুন। খারিজি মাদ্রাসার পিছনে লেগে এই পূর্বের যারা এই ভারতের জন্য নিবেদিত প্রাণ ছিলেন খারিজি মাদ্রাসার মৌলানা, তাদের উত্তরসূরি তৈরি করতে অযথা বাম্পার সৃষ্টি করবেন না। তাতে দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটবে এবং শান্তির সুশৃঙ্খলা আরও বিনষ্ট হবে। বরং যত বেশি খারিজি মাদ্রাসা থেকে যোগ্য বিদগ্ধ ইসলামিক স্কলার তৈরি হবে, ততই মনে রাখবেন শান্তি সহ অবস্থান, সর্বধর্মের সমন্বয় এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা হবে, এই আত্মবিশ্বাস আমরা রাখি। এবং এজন্যই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সহ দেশের বিভিন্ন ধর্মীয় দলমতের মানুষেরা তারা তাদের রক্ত, আত্মত্যাগ, সময়, শ্রম সব কিছুকে ত্যাগ করে এই খারিজি মাদ্রাসার পরিষেবা দিয়ে থাকেন। এবং সবথেকে বড় আশ্চর্যের কথা হলো, যাতে সরকারের 10 পয়সার সহযোগিতা নেই, টোটাল মুসলিম জাতির নিজস্ব কষ্টোপার্জিত অর্থের অনুদানে এই প্রতিষ্ঠানগুলো চলে থাকে। সেখানে সরকার বা সরকারি আধিকারিকদের এত মাথা ব্যথা হওয়ার কারণ কি আমাদের মাথায় আসলো না। হ্যাঁ, যদি আমরা সরকারি পয়সা খেয়ে যদি সরকারি সিস্টেমের বাইরে চলতাম, সরকারের মাথার যন্ত্রণার কারণ ছিল। প্রতিষ্ঠান মুসলিমদের নিজস্ব দানের জমিতে, বিল্ডিং মুসলমানদের দানে, ছাত্র পরিষেবা, হোস্টেল, শিক্ষকদের বেতন সব দানের ভিত্তিতে। ফলে এরপরে সরকারের এতে মাথা গরম করা মানে এক কথায় এটা প্রতিহিংসা এবং এটা ধর্মের মেরুকরণে ইসলামী শিক্ষাটার গলা টিপে ধরার একটা অপচেষ্টা, অপপ্রয়াস। এ থেকে সরকারকে বেরিয়ে আসার জন্য একান্তভাবে অনুরোধ করব এবং পাশাপাশি এটাও বলবো, বরং সরকারি সত্যিই যদি সরকারের সদিচ্ছা থাকে প্রতিষ্ঠানগুলোকে সার্ভে করুন আর দেখুন তারা ইসলামিক থিওলজি, ধর্মতত্ত্ব সহ সাধারণ শিক্ষায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, এমনকি এমএড, বিএড, ডিএলএড সব কিছুই তারা ডিগ্রি হোল্ড করছে, অনেকে চাকরি করছে। ফলে সাধারণ শিক্ষার সমন্বয়ে ধর্ম শিক্ষা, যেটা মুসলমানরা নিজেদের কষ্টোপার্জিত অর্থে চালাচ্ছেন, এটাকে সরকারের পক্ষ থেকে সাধুবাদ দিয়ে পারলে এদের পিছনে কিছু আধুনিক কারিগরি শিক্ষা এবং কিছু টেকনোলজির অনুদান সরকার যদি দেন,
তাহলে এটাই হবে সরকারের সাধুতার পরিচয়। আসসালামু আলাইকুম।